অস্ট্রেলিয়ার এই দলটায় তারকার ছড়াছড়ি। ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি কিংবা অ্যাডাম জাম্পা, যে কেউ যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে দলের সবচাইতে বড় তারকা, যাকে নিয়ে এক্সাইটেড ছিল প্রতিপক্ষ পর্যন্ত, সেই ট্রাভিস হেডের আশা নিয়ে অনিশ্চয়তা। ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ না খেলা দলটার নিয়মিত ক্যাপ্টেন মিচেল মার্শও প্রথম ওয়ানডে খেলছেন না। তার জায়গায় ক্যাপ্টেন জশ ইংলিশ। হেড, মার্শ না থাকলেও অজিদের একাদশ হতে যাচ্ছে যথেষ্ট শক্তিশালী, যে কোনো দলকেই চ্যালেঞ্জ জানানোর মতো। অস্ট্রেলিয়ার স্কোয়াডে আছেন মার্নাস লাবুশেইন, অ্যালেক্স ক্যারি হতে পারেন অস্ট্রেলিয়ার জন্য ভাইটাল। নজর থাকবে ক্যামেরুন গ্রিনের দিকেও। ক্যাপ্টেন জশ ইংলিশ পাকিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে কঠিন উইকেটেও 50 করেছেন। ম্যাথু রেনশোর ওয়ানডে ক্যারিয়ার মাত্র 6 ম্যাচের, তবে পাকিস্তানের বিপক্ষে কঠিন উইকেটে ছিলেন কার্যকরী। হতে পারেন এই সিরিজে অস্ট্রেলিয়ার এক্স ফ্যাক্টর। অস্ট্রেলিয়ার পেস ইউনিটের 3 স্তম্ভ মিচেল স্টার্ক, প্যাট কামিন্স আর জশ হ্যাজেলহুডকে পাচ্ছে না দলটা। তবে লেগ স্পিনে অ্যাডাম জাম্পা হতে পারেন বাংলাদেশের ভয়ের কারণ। নাথান এলিস আছেন, যিনি মিরপুরের ম্যারমেরে উইকেটে বছর কয়েক আগে টি-20 সিরিজ খেলে গেছেন। পাকিস্তানের বিপক্ষে 3 ওয়ানডেতে নিয়েছেন 7 উইকেট। তবে যেহেতু হেড আর মার্শকে নিয়েছিল দলটার বিশেষ পরিকল্পনা, নিশ্চিত করে একটু হলেও ধাক্কা খাবে অস্ট্রেলিয়া। হুট করে সেই পরিকল্পনায় বদল আনা। কুপার কনলি পাকিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে ভালো না করলেও আইপিএলে নট আউট সেঞ্চুরি করেছেন। তিনিও চ্যালেঞ্জ হতে পারেন বাংলাদেশের জন্য। হ্যাঁ, হেড বা মার্শ থাকলে দলটা আরো শক্তিশালী হতো ঠিক, তবে কোনোভাবেই কি এই দলটাকে কম শক্তিশালী মনে হচ্ছে? উত্তর বোধহয় নাই হবে। দারুণ এক্সাইটিং একটা সিরিজের অপেক্ষা, যেখানে চোখে চোখ রেখে লড়বে দুই দল। পারস প্রত্যয়, বিডি ক্রিক টাইম।